নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো সুজির দানাদার চমচম। এই চমচমগুলি আপনারা খুব কম সময়ে বাড়িতে তৈরি করতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগে। আর দেখুন চমচমগুলি কতটা সফট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতে ভীষণ মজা হয়। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। চমচম তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা ভালো করে মেল্ট করে নিয়েছি। এখন মেজারিং কাপ মেপে 2 কাপ সুজি দিয়ে দিলাম। ওজনে 100 গ্রাম সুজি হবে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিয়ের সঙ্গে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটা ভাজবেন, তাহলে কালারটাও খুব সুন্দর আসবে আর খুব সুন্দরভাবে সুজিটাও ভাজা হবে। দেখুন বন্ধুরা, সুজিটা খুব ভালো করে ভেজে নিয়েছি। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 200 গ্রাম দুধ। এখানে আমি 100 গ্রাম সুজির সঙ্গে 200 গ্রাম দুধ ব্যবহার করছি। যদি একটু কম মনে হয় তাহলে আরও অল্প একটু দুধ ব্যবহার করতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুধটা খুব ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটা রান্না করে নিতে হবে। দেখুন ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন সুজিটা একটা ডোতে পরিণত হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার দুধ আর হাফ কাপ দিয়ে দিলাম চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা টেস্ট বুঝে দিয়ে দেবেন। ভালো করে চিনি, গুঁড়ো দুধ সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন অল্প একটু স্যাফরান ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফুড কালার ছাড়াও কিন্তু এই মিষ্টিগুলি তৈরি করতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য অল্প একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম, তাহলে মিষ্টিগুলি দেখতে খুব সুন্দর লাগবে। এখন ফুড কালারটা খুব ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখুন সুজিটাও কিন্তু একটা ডোতে পরিণত হয়ে গিয়েছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। যখন দেখবেন সুজির ডোটা নাড়তে নাড়তে ফ্রাইং প্যান থেকে ছেড়ে দিচ্ছে, তখনই প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে 1 চামচ ঘিও অ্যাড করতে পারেন। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। তারপর স্প্যাচুলা দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন 1 মিনিটের মতো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে মাখলে কিন্তু হাতের মধ্যে আর সুজিটা লেগে যায় না। একটু সময় ঠান্ডা করে সুজিটা মাখবেন। আর খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজিটা শক্ত হয়ে যেতে পারে। দেখুন 1 মিনিট ভালো করে মেখে নিয়েছি। এখন অল্প একটু সুজির ডো নিয়ে এরকম চমচমের আকারে তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলি চমচম তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও ভীষণ ভালো হয়। পুরো রেসিপিটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এখন চমচমগুলি রান্না করার জন্য চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম আর এইরকম একটা প্লেট দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো স্ট্যান্ডও দিয়ে দিতে পারেন। এখন থালাটা প্লেটের উপর দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট চমচমগুলিকে ভাপিয়ে নেব। দেখুন 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। চমচমগুলি কতটা নরম তুলতুলে হয়েছে আর অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে। এখন এইভাবে একটু সময় রেখে দেব, তাহলে চমচমগুলি একটু ঠান্ডা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চমচমগুলি কতটা নরম তুলতুলে হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে অল্প কিছু চিনি নিয়ে নিলাম। সবগুলি চমচম চিনির সঙ্গে এইভাবে কোট করে নেব। এইভাবে সবগুলি চমচম চিনির সঙ্গে কোট করে নিয়েছি। বন্ধুরা, আমার কথা মতো একদিন হলো বাড়িতে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। একটা চমচম আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, কতটা নরম তুলতুলে সফট তৈরি হয়েছে। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।